আস্ত মুরগি গ্রিল চিকেন, তাও আবার কালা ভুনা, খুব সহজে, তাও আবার চুলায় তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম ইফা রেসিপি রুমের পক্ষ থেকে। চলে আসলাম প্রতিদিনের মতো দুর্দান্ত স্বাদের আরও একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে তোমাদের সাথে শেয়ার করব আস্ত মুরগি গ্রিল চিকেন, তাও আবার কালা ভুনা। খুব সহজে চুলায় তৈরি করে দেখাবো, একদম রেস্টুরেন্টের স্টাইলে। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখবে। এতে করে আমার যে কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমে এখানে আমি নিয়েছি 2 কেজি সাইজের একটি ব্রয়লার মুরগি। এখন বুকের অংশগুলো ভালো করে একদম হাড় বরাবর কেটে নেব। এতে করে এই কাটা জায়গা দিয়ে কিন্তু মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারবে, এতে করে মাংসের টেস্টটাও ভালো লাগবে। হাড় বরাবর একদম বুকের অংশগুলো কেটে নিয়েছি, এখন রানের অংশগুলো কেটে নেব। তো বন্ধুরা, রানের অংশগুলো কিন্তু কেটে নিয়েছি। আর মুরগিটি কিভাবে কেটে নিয়েছি একটু লক্ষ্য করলে কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পারবে। এখন দুটো রান এক জায়গায় করে একটা শক্ত সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। তো ভালো করে কিন্তু আমি মুরগির রানটা বেঁধে নিয়েছি। এখন এটা একটা সাইডে রেখে দেব, এর ফাঁকে মশলা তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, 1.5 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরা বাটা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী। ঝালটা তোমরা তোমাদের মতো করে ব্যবহার করবে। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচ, চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ, টক দই দিয়ে দেব হাফ কাপের মতো, লেবুর রস দিয়ে দেব 2 চামচ, দিয়ে মশলাটা ভালো করে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম আমান মশলা ব্যবহার করা যাবে না, এখানে বাটা মশলা অথবা গুঁড়ো মশলা ব্যবহার করতে হবে। তো এখানে ফেভারিটের জন্য দিয়ে দেব সর্ষের তেল। অবশ্যই চেষ্টা করবে এখানে মশলাতে সর্ষের তেল দেওয়ার জন্য, এতে করে কিন্তু এই ফ্লেভারটা অনেক ভালো আসবে আর এই মুরগির রোস্টের টেস্টটাও অনেক ভালো লাগবে। তো মশলাটা ভালো করে মেখে নিয়েছি, এখন মুরগির সঙ্গে ভালো করে মশলাটা আমি মেখে নেব। মুরগির যেখানে যেখানে কাটা অংশ আছে, কাটা অংশ জায়গা দিয়ে কিন্তু আঙুল দিয়ে মশলাগুলো ঢুকিয়ে দিয়ে ভালো করে ঘষে মশলাটা লাগিয়ে দিতে হবে। এতে করে মশলাটা ভালোভাবে কিন্তু মুরগির মধ্যে ঢুকতে পারবে, এতে করে রান্না করলে টেস্টটা ভালো আসবে। ভালো করে কিন্তু মশলা দিয়ে মুরগিটা মেখে নিয়েছি। এটা এখন আমি রেস্টে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। তোমাদের হাতে সময় থাকলে তোমরা কিন্তু সারা রাত্রি নরমাল ফ্রিজে রাখতে পারো, এতে করে রেজাল্টটা আরও বেশি ভালো পাবে। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তার জন্য কিন্তু বেশি সময় নেব না, 4 ঘন্টার জন্য রেখেছিলাম। এখন রান্নার আগ মুহূর্তে এখানে দিয়ে দিচ্ছি কালো করার জন্য যে মশলাটা আমি বানিয়েছি, এটা কিন্তু কোনো রকম দোকান থেকে আনা না, এটা আমি বাসায় নিজেই বানিয়েছি। তোমরাও খুব সহজে বানাতে পারবে। এখানে কিন্তু কাছে 2 চামচ ভাজা জিরার গুঁড়া, 2 চামচ কালো জিরার গুঁড়া, 2 চামচ আছে বড় এলাচ আর দারচিনির গুঁড়া। এগুলো কিন্তু ভেজে আমি পাটাতে গুঁড়ো করে নিয়েছি, চাইলে তোমরা ব্লেন্ডার করে নিতে পারো। তবে এই মশলাটা কিন্তু রান্নার আগ মুহূর্তে দিতে হবে, এটা কিন্তু আগেই দিয়ে মাখা যাবে না, এতে করে কিন্তু মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। যেহেতু এখানে কালো জিরের গুঁড়ো দেওয়া আছে, তার জন্য অবশ্যই রান্নার আগ মুহূর্ত দেওয়ার চেষ্টা করবে। মশলা দিয়ে মুরগিটা ভালো করে মেখে নিয়েছি, কাটা অংশ জায়গা দিয়ে কিন্তু এই মশলাটা ভালোভাবে একটু ঘষে লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এটা মাখা হয়ে গিয়েছে, এখন চলো রান্নাঘরে, এটা এখন আমি রান্না করে নেব। তো বন্ধুরা, এখানে কড়াইয়ে কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাপ মতো রান্নার সাদা তেল, সয়াবিন তেল। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হওয়াতেই এখন মুরগিটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে চুলার আঁচটা একদম ফুল পাওয়ার রেখে 10 মিনিটের মতো রান্না করে নেব, চাপ দিয়ে ডেকে উল্টে পাল্টে। মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে, নাইলে কিন্তু আবার এটা লেগে যেতে পারে বা তলাতে কিন্তু পুড়েও যেতে পারে। তবে অবশ্যই চেষ্টা করবে 10 মিনিটের মতো চুলার আঁচটা একদম ফুল পাওয়ার রেখে মুরগিটা ভেজে নেওয়ার জন্য। এতে করে কিন্তু এখান থেকে পানি বের হওয়ার কোনো সুযোগ পাবে না বা চান্স পাবে না।
তো বন্ধুরা 10 মিনিট পর এখন চুলার আঁচটা একদম আমি নোটে করে দেব। এই পর্যায়ে একটু মাঝে মাঝে কিন্তু এভাবে উল্টে পাল্টে একটু মশলাটা আমি একটু ব্রাশ করে দেব, সাথে তেল ব্রাশ করে দেব। তো এই কাজটা অবশ্যই করবে একটু সময় নিয়ে, ধৈর্য ধরে। এই চুলার আঁচটা একদম নোটে রেখে মাঝে মাঝে একটু তেল ব্রাশ করে দিবে আর মশলাটা ব্রাশ করে দিবে। রান্নার পরে কড়াইয়ের নিচে যে তেলটা বের হবে মুরগি থেকে, ওই তেলটাই মাঝে মাঝে ব্রাশ করে দিতে হবে। আর যে মশলাটা বেঁচে গিয়েছে ওই মশলাটা মাঝে মাঝে ব্রাশ করে দিতে হবে। তো এভাবে কিন্তু উল্টে পাল্টে একটু সময় নিয়ে আমি এভাবে একটু মাঝে মাঝে তেল ব্রাশ করে দেবো আর মশলাটা ব্রাশ করে দেব। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবে। তোমাদের একটি লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামতগুলো জানাবে। এতে করে আমি যতদূর সম্ভব চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। তো মাঝে মাঝে কিন্তু তেল ব্রাশ করে দিয়েছি আর মশলাটা ব্রাশ করে দিয়েছি। এখন কিন্তু আর মশলা ব্রাশ করব না, এখন শুধু তেলটাই মাঝে মাঝে ব্রাশ করে দেব। এটা কিন্তু কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু অনেকটাই কালার পরিবর্তন হয়েছে, কালো হয়ে এসেছে। আর এটা কিন্তু পরেই আমার রান্না হয়ে গিয়েছে কমপ্লিট। তো এভাবে কাজটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেওয়ার চেষ্টা করবে। তো এটা এখন আমি নামিয়ে নেব। তো এটাই এত বেশি মজার ছিল বন্ধুরা, খেতে অনেক বেশি মজার ছিল, সবাই অনেক বেশি পছন্দ করে খেয়েছে। এটা কিন্তু তোমরা বাসায় খুব সহজে চুলাতেই কিন্তু একদম রেস্টুরেন্টের স্টাইলে তৈরি করতে পারবে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবে। তোমাদের সাথে আবারও দেখা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।